নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়ালা এলাকায় অবস্থিত ডিএকে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মোতালিব জানান, সন্ধ্যার সোয়া ৬টার দিকে কিঙ্কর সাহার মালিকানাধীন ডিএকে টেক্সটাইল মিলে শেডের উপর থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভিতরে কর্মরত শ্রমিকরা দৌড়ে বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে কাঞ্চন ও ২৫০০ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১.৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরে থাকা তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়। এতে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানায় মালিক পক্ষ। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১.৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু মেশিন সব চলতেছে, কিন্তু বাইরে আগুন জ্বলতেছে। হঠাৎ করে বাইরে ওই মাথাতে মিলের ওই মাথা পর্যন্ত বাইরে দিয়ে পুরো শেডে আগুন ঢুকে গেছে ১০ মিনিটের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ এই কেমিক্যালের দামটা এবং আমাদের যে কাঁচামালটা এটা ম্যানেজার সুস্থ হইলে বলতে পারবে। 18টা 8 মিনিটে আমরা আগুনের সংবাদটা পাই। পাওয়ার সাথে সাথে আমাদের 4টা ইউনিট, আমাদের কাঞ্চন নদী থেকে 2টা এবং ২৫০০ ফায়ার স্টেশন থেকে 2টা, মোট 4টা ইউনিট আমরা ঘটনাস্থলে পাঠাই। আমরা পাঠানোর পরে আমরা যেটা দেখি, ডিএ টেক্সটাইল মিলে যেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, দ্রুত আমাদের জনবল আমাদের আগুন নির্বাপনে তারা কাজ শুরু করে এবং 19টা 50 মিনিটে আগুন নিয়ন্ত্রণে দেওয়া হয়। এখানে যেটা আমরা দেখেছি, তুলার থেকে সুতা উৎপন্ন হয়। তুলা খুব সহজদাহ্য বস্তু, যার কারণে আগুনটা দ্রুত ছড়াই গেছে এবং আমাদের তুলার আগুনটা আসলে এমন একটা আগুন যেখানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পানি দিলেও দেখা যাচ্ছে যে তুলাগুলোকে না সরানো পর্যন্ত কিন্তু আগুনটাকে শেষ করা যায় না। তো এখন আমাদের ড্যাম্পিং কাজ চলছে, এখন কোনো সমস্যা নেই, হয়তো কিছুক্ষণের ভিতরে আগুনটা